ফলাফল প্রত্যাশীর পক্ষ থেকে আজকের এই মানববন্ধন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 3টি ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম 6টি ধাপ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়, আর বাকি ঢাকা এবং চট্টগ্রাম দুটি বিভাগ নিয়ে হচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল প্রাইমারি তৃতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়। আমরা সবাই অবগত যে প্রাইমারি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল গত 31 অক্টোবর প্রকাশিত হয়। দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে আমাদের এই ফলাফল প্রকাশিত হয়। আমরা সবাই জানি যে প্রথম ধাপ মাত্র 26 দিনে তাদের ফলাফল পেয়েছিল, দ্বিতীয় ধাপ মাত্র 28 দিনে তাদের ফলাফল পেয়েছিল। কিন্তু আমরা আমাদের ফলাফলটি খুব সহজে পাইনি, তার জন্য আমাদেরকে অনেক মানববন্ধন কর্মসূচি করতে হয়েছে। অনেক প্রতিকূল মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আসলে আজকের এই ফলাফল আমরা অর্জন করেছি। যদিও আমরা এই ফলাফল অর্জন করতে আমাদের অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় দীর্ঘ 6 মাস আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের জীবন থেকে সেই 6 মাস সময় চলে গিয়েছে। তারপরে আমরা সেটা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করে সেটা আমরা মেনে নিয়েছি, আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল লাভের উদ্দেশ্যে। কিন্তু আমরা যখন দেখলাম যে 31 অক্টোবর ফলাফল প্রকাশিত করে, কিন্তু সেই ফলাফলে আমাদের প্রত্যাশিত রেজাল্ট আসেনি, যার কারণে আমরা আসলে প্রচন্ড ডিপ্রেসড সিচুয়েশনের মধ্য দিয়ে যাই। আমরা আপনারা বিষয়টা অবগত আছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে যে প্রাইমারি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার যে রিটেন ফলাফল হয়েছিল সেটি প্রথমে 2টি সেটের রেজাল্ট দেয়, সেখানে 23,000 টিকানো হয়। তারপর যখন আমরা পরীক্ষার্থী ফলাফল প্রত্যাশীরা বিভিন্ন অভিযান চালিয়ে দেখি যে আমাদের আসলে কারোই 2টা সেটে আসে নাই, সেটা ছিল মেঘনা এবং যমুনা সেট। তখন হচ্ছে আমরা অথরিটিকে বিষয়টি অবগত করি। তখন অথরিটি বিষয়টির সত্যতা পেয়ে ওনারা স্বীকার যান যে ওনাদের ত্রুটিপূর্ণ রেজাল্ট হয়েছে। পুনরায় হচ্ছে ওনারা রাত 1:22 মেবি দেড়টায় এমন সময় আবার পুনরায় 23,000 পরীক্ষার্থীদেরকে রিটেনে উত্তীর্ণ করেন। একটা আবেদন করার পর তাকে হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হয়, দৈনিক 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করতে হয়। তারপর সে একটা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরে সে যখন চূড়ান্তভাবে লিখিত পরীক্ষায় মনোনীত হয়, তারপর সে হচ্ছে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে। ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করার পর সে যখন এক বুক আশা নিয়ে বসে থাকে এবং তার পর্যাপ্ত পরিমাণের নাম্বার থাকার পরও বৈষম্যের কারণে এবং ত্রুটিপূর্ণ ফলাফলের কারণে সে যখন হেরে যায়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের এই ফলাফলটা আবার পুনরায় দেওয়া হোক এবং 3:1 অনুসারে সেই ফলাফলটা দেওয়া হোক। আমাদের দাবি একটাই, 3:1 অনুসারে সকল উপজেলার শূন্যপদ পূরণ করে পুনরায় ফলাফল দেওয়া হোক। গত রবিবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের আন্দোলন টানা চলতেছে, কিন্তু এখন পর্যন্ত ডিজি সাহেব আমাদেরকে কোনো ব্যাপারে আশ্বস্ত করে নাই। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। হচ্ছে আমাদের অভিভাবক, তারা আসতে পারতেন এবং আমাদেরকে অবশ্যই আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে পারতেন, আমাদের সাথে সমঝোতায় বসতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে আজকে পর্যন্ত আমাদের সাথে দেখাই করেন নাই। আমরা এখানে কত কষ্ট করতেছি, আমরা তো ওনাদের সন্তান সমতুল্য। তো সন্তান সমতুল্য সন্তানরা যখন রাস্তায় বসে থাকে এবং দিনের পর দিন তারা অনুসরণ করে, এভাবে কষ্ট করে, তাহলে ওনার তো উচিত ছিল যে উনি আসুক, আমাদের সাথে কথা বলুক এবং আমাদের সাথে সমঝোতা করুক এবং আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়। আমরা সবাই ফলাফল প্রত্যাশী, তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রত্যাশী যারা, তারা ডিজি স্যারের কাছে আশা করব উনি যেন আমাদের এই ন্যায্য দাবিটা মেনে নেয় এবং আমাদের এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দান করে এবং আমাদের এই যে অনশন কর্মসূচি চলতেছে, এই যে কষ্টের দিনাতিপাত করতেছি, এটা থেকে যেন খুব শীঘ্রই আমাদেরকে মুক্তি দান করে, এটা আমাদের ডিজি স্যারের কাছে